বালি পাথর বোঝাই ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত ধূপগুড়ির রেভিনিউ অফিসার। এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর। বৃহস্পতিবার সকালে বানারহাট ব্লকের অন্তর্গত আংরাভাষা এলাকায় বালি পাথর বোঝাই ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযানে নামে ধূপগুড়ির রেভিনিউ অফিসার অরূপ পাঠক। সেই সময় একটি ওভারলোডিং ডাম্পারকে আটক করা হয়। নির্দিষ্ট কাগজপত্র দেখাতে বললে গাড়ির চালক কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এরপর যথারীতি নিয়ম অনুযায়ী জরিমানা করা হবে একথা বলতেই বেশ কয়েকজন মিলে ওই আধিকারিককে হেনস্থা করে বলে অভিযোগ। পাশাপাশি তিনি অভিযোগ করেন তাকে মারধর করা হয়েছে, এমনকি তাকে প্রাণী মারার হুমকি দিয়েছে বালি মাফিয়ারা। ঘটনায় রীতিমতো আতঙ্কিত রেভিনিউ অফিসার অরূপ পাঠক। ইতিমধ্যে তিনি ধূপগুড়ি বিএলআরও জয়দীপ ঘোষ রায়ের সঙ্গে দেখা করে সমস্ত বিষয়টি জানান। এই বিষয়ে ভূমি রাজস্ব দপ্তর আধিকারিক জয়দীপ ঘোষ রায় জানান, এই ঘটনার সঙ্গে যুক্ত এবং মারধর করেছে তাদেরকে চিহ্নিত করা যায়নি। তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে। তবে কর্তব্যরত অবস্থায় সরকারি আধিকারিকদের উপর বারবার এ ধরনের ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে আতঙ্কিত প্রশাসনিক মহল। তো এখানে আংরাভাষা বলে এক জায়গা আছে, ওই জায়গার পরে একটা টি গার্ডেনের সামনে আমরা যখন গাড়ি দাঁড় করাই তখন একটা গাড়িকে আমরা পাই যেখানে তার 300 সেফটি তার চালান থাকে, বাট সে অনেক বেশি ওভারলোডিং করেছিল, প্রায় 800 সেফটি মানে মাল ছিল তাদের। তো আমরা সেইভাবে তাকে দাঁড় করিয়ে বলেছিলাম যে ওভারলোডিং লাগবে, ফাইন লাগবে, চার্জ লাগবে, না হলে আমরা থানাতে গাড়িটাকে কাস্টাডি করে রাখবো। তো মালিকের সাথে কথা বলার পর মালিক বললো যে আধা ঘন্টা সময় দিন, আমরা আসছি। তো আধা ঘন্টার মধ্যে আশেপাশের অনেক লোক, অন্তত 25-30 জন মিলে এলো আমার কাছে। তারা এসে নানা রকম বাজে কথা বলতে শুরু করলো, নানা রকম থ্রেট করলো। আমি যখন বললাম তাদেরকে যে এরকমভাবে কেন করছেন, এটা তো অফিসিয়াল ডিউটি, আপনাকে করতে হবে, তখন আমাদের প্রায় বলতে শুরু করলো যে বেশি বাড়াবাড়ি করলে আমাদের প্রাণেও ইয়ে করবো। তখন আমি যখন বললাম যে আরেকবার বলুন, তখন বললো না। তো এই করতে করতে হঠাৎ করে একজন এসে আমার গায়ে হাত তুলো, চড় মারতে গেলো। আমি একটু সেট করলাম, চেষ্টা করলাম আসলে। তো বাকি সবাই ছিল ওখানে, তারা কেউ কোনো সামনে আসেনি। যখন হয়ে গেল তখন তারা এসে বললো যে ভুল হয়ে গেছে, ওদেরকে কিছু মনে করবেন না। সেই হিসাবে আমি আমার অফিসের আমার সিনিয়রকে বললাম। তো সেই অবস্থা আমি গাড়ি ওখান থেকে সিজ করতে পারিনি, কারণ আমার কাছে ম্যান পাওয়ার অনেক কম ছিল। পুলিশকেও আমি খবর দিয়েছি, আমার যা ব্যবস্থা নিয়ে নেবো। এই অবস্থায় এখন তারা ছিল। এইভাবে আমি পার্সোনালি কাউকে চিনি না, বলতে পারবো না। তবে আমরা যখন গাড়ি চালান চেক করছিলাম তখন ওখান থেকে অনেকজন তারা আশেপাশের লোক বলে তারা চলে এলো। তারা সবাই বললো যে আমাদের গাড়ি কেন ধরা হচ্ছে, কেন সকালবেলা বেরোনো হবে, কেন ভোর 5টায় বেরোনো হচ্ছে, কেন রেগুলার বেরোনো হচ্ছে, কেন অফিস থেকে বেরোনো হচ্ছে না, কেন এত টাকা ফাইন হচ্ছে। এই ধরনের অবান্তর কিছু ওরা দাবি আমাকে রাখছিল। তো আমি বললাম যে আমাদের যা ডিউটি যেভাবে আমাদেরকে বলা হয়েছে সেভাবে আমরা করতে। খালি কি আপনার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছিল নাকি হাত দিয়েছিল, মেরেছিল? না, আমাকে মেরেছিল বলতে আমি আমার গায়ে চড় মেরেছিল, আমার ফোন কেড়ে নিচ্ছিল, আমার গায়ে হাতে ধস্তাধস্তি করেছে, আমি কোনোভাবে সেভ করেছি। কতটা আতঙ্কিত আপনারা? এইভাবে রেগুলারই আমাদের এখানে এরা কিছু একটা সিন্ডিকেট টাইপের লোক আছে যারা এরকম প্রত্যেকজনই আমাদেরকে এরকমভাবে হ্যারাস করছে। আমরা যখন চালান ফাইন করছি তারা এরকম করছে। এইভাবে চলতে থাকলে তো আমাদের পক্ষে এইভাবে ডিউটি করা আমাদের সত্যি আমাদের কাছে রিস্ক। অভিযোগ দায়ের করবেন? করবো, অবশ্যই পুলিশকে জানাবো আমরা, যা যা ব্যবস্থা নিয়ে আইন হয় সেটা নেব। অরূপ পাঠক। কোন দায়িত্ব রয়েছে? কোথায় আজকে অভিযান চালাতে গিয়ে এই ঝামেলার সৃষ্টি হয়েছে? এইটুকু শুনতে পেরেছি আমার আরো সাহেবের কাছে, ওই আংরাভাষার আশেপাশে এলাকাটাই ওনারা আজকে রাস্তার উপর মানে ওই গাড়ি দাঁড় করে চেকিং চলছিল, যে চালান আছে কিনা, ওভারলোডিং আছে কিনা, এই সংক্রান্ত আর কি চেকিং চলছিল। সেক্ষেত্রে কি ঘটেছে সেখানে? যেটা ওই আরো সাহেবের যেটা বক্তব্য, আর উনি অনেক ভিডিও তুলেছেন, ফটোও আছে, সেটা হচ্ছে কি একটা গাড়ি নাকি 300 সিএফটির চালান ছিল, কিন্তু ওরা আমাদের মেজারিং টেপ দিয়ে মেপে দেখেছে যে 850-র উপর মাল নিয়ে যাচ্ছিল। তো আমাদের জেলা থেকে একটা অর্ডারই আছে যে কি ধরনের গাড়িকে কতটা ফাইন করতে হবে। আমার আরো সাহেব নিজের প্রশাসনিক ডিউটি পালন করছিলেন, অর্ডারই ফলো করছিলেন, ঠিক আছে, যা অর্ডারে আছে সেই ফাইনটাই নিতে চাইছিলেন, কিন্তু সেই ফাইনটা শুনে লোকজন জড়ো হয়ে যায়, ওর সাথে ধস্তাধস্তি করে শুনেছি, ওর ফোন কেড়ে নেয়, ফোন থেকে জোর করে ভিডিও ডিলিট করে দেয়, আরো এই ধরনের ঘটনা ঘটেছে। কারা ঘটনার সঙ্গে যুক্ত কিছু কি জানতে পেরেছেন? ফটোতে অনেকেই দেখতে পাচ্ছি, আমি পার্সোনালি হয়তো বেশিরভাগ লোককে চিনি না, কিন্তু একজনকে আমি পার্সোনালি চিনি, কারণ যখনই যেখানে গাড়ি ধরা পড়ে সে চলে আসে। তার পোর্টফোলিও কি, সে কেন আসে কিচ্ছু জানি না। তার ধূপগুড়ির লোকাল বাড়িও রাজু বসাক নাম, ঠিক আছে।
এর আগেও ভেমকিয়াতে গাড়ি ধরা পড়েছে, ও চলে এসছে, এখানেও চলে এসছে। যখনই আসে লোকজন ওর রেফারেন্স দেয়। আমি জানি না ওর মানে ও এত পাওয়ারফুলি বা কেন, আর প্রত্যেকটা গাড়ি তো ওর হতে পারে না, তাহলে প্রত্যেকটা গাড়ি ধরা পড়লেই ও চলে আসে কেন? আচ্ছা, এই যে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা অভিযান চালাচ্ছেন যখন, ভূমি রাজস্ব দপ্তর বিভিন্ন জায়গায় আপনাদের উপরে হামলা চালাচ্ছে, আপনারা হেনস্থার সম্মুখীন হচ্ছেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমরা আমাদের ডিউটি করছি, হ্যাঁ, এবার ডিউটি করতে গিয়ে জীবনের ঝুঁকি যদি চলে আসে সেক্ষেত্রে আমাদের একটু তো ভাবতেই হবে। তখন আমাদের একটু বলতে পারবো না আমি, আজকে ঘটনা এরকম ধূপগুড়িতে জেনারেলি ঘটে না। খালি ধূপগুড়ি বলে কথা না, রাজ্যের বিভিন্ন জায়গায় না, আপনাদের- ওনারা আবার আরো সাহেবের কাছে যেটা শুনলাম, ওনাদের বক্তব্য আমরা কেন সকাল 5টায় উঠে রেড করব, কেন ওদের আমরা চুরি করতে দেব না, কেন আমরা ওদেরকে ফাইন করব, ওদের ব্যবসা করতে আমরা কেন ইয়ে করছি? ওরা আইন মোতাবেক ব্যবসা করুক, ওনাদের আবার দেখার দরকার নেই। কিন্তু 300 সিএফটির মাল তুলে 800 সিএফটি ক্যারি করবে, আর সেটা আমরা চোখ বন্ধ করে থাকবো, সেটা তো হতে পারে না। আপনারা কি ব্যবস্থা নেবেন? আমি থানায় এফআইআর করবো আজকে। কতটা নিরাপত্তাহীনতা? নিরাপত্তাহীনতা আছে, আরো কে নাকি বলেছে যে এরকম রেগুলার রেড করলে নাকি ওর জীবনের উপরও মানে থ্রেট হতে পারে, এটা যেন আমরা বুঝে শুনে করি। তাহলে এই ধরনের, এর আগেও আমার ড্রাইভারকে ফোন করে, যার নাম বললাম, এই মুহূর্তে প্রায় বছরখানেক আগের ঘটনা, মানে আমি এই মুহূর্তে কোনো প্রমাণ দিতে পারবো না, কিন্তু আমার ড্রাইভারকে ফোন করে বলেছে যে আমার কিন্তু অনেকগুলো ডাম্পার চলে। তো তখন যাই হোক ওকে ডেকে আমরা ওকে বুঝিয়েছিলাম যে এই ধরনের কথাবার্তা বলো না, কারণ সরকারি আধিকারিকদের এই ধরনের পায়ে মারার হুমকি টুমকি দিলে সেটা বড় কিছু হয়ে যাবে। যাই হোক, তারপর আর কিছু করেনি, কিন্তু রিসেন্টলি ওর বারবার বেড়েছে। গায়ে যে হাত দিয়েছে তার নাম কি জানা গিয়েছে তাকে? না, আমি বাকি কাউকে আমি চিনি না, কিন্তু ফটো আছে, যে হাত দিয়েছে তার ফটো আছে, ভিডিও আছে, গাড়িটার ফটো আছে, গাড়িতে কত মাল ছিল তার ফটো আছে, চালানের ফটো আছে, সব আছে। আপনার নাম পরিচয়? আমি বিএলআরও ধূপগুড়ি, জয়দীপ।